হ্যালো, আমাদের স্লাইডে বিভিন্ন অবজেক্টকে সাজানোর জন্য আমাদেরকে হেল্প করার জন্য গ্রিড, গাইডলাইন এবং রুলার নামে অপশন আছে। এগুলোর মাধ্যমে আমরা আমাদের স্লাইডের বিভিন্ন অবজেক্টকে কিভাবে সাজাবো সেই বিষয়টাই হেল্প নিতে পারি। তো চলুন আমরা দু একটা শেপ আগে নিই। এখানে ইনসার্টে ক্লিক করে আমি একটা শেপ নিচ্ছি। এটা একটা শেপ। আবার ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমি আরেকটা শেপ নিলাম। আবার ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এখন এই ওয়াইডটা কত আছে এবং হাইটটা কত আছে সেটা আমরা আমাদের ডিজাইনে গিয়ে স্লাইড সাইজে গিয়ে এখান থেকে আমরা জানতে পারি যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে। এখানে 7.5 ইঞ্চি হাইট আছে এবং ওয়াইড 13-এর একটু উপরে আছে। তো আমরা ওকে করলাম। এখন যদি আমরা ভিউতে আসি তাহলে দেখব রুলার। এই রুলার ক্লিক করলে এইখানে আমরা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি একটা রুলার পাবো। এটা হচ্ছে রুলার। এখান থেকে দেখুন এই মাঝ বরাবর 0 আছে, এটারও মাঝ বরাবর 0 আছে এবং এখান থেকে উপরে 1, 2, 3 অ্যান্ড হাফ, নিচে হচ্ছে 1, 1, 2, 3 অ্যান্ড হাফ। হাফের আরও একটু বেশি আছে কারণ 3.5 7 আর 0.25 দিয়ে 7.5। এদিকে 13.33 আছে। 13-এর অর্ধেক হচ্ছে 6.5 আর 0.33 আরও একটু বেশি, 6.5-এর বেশি। তাহলে এখানে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6 এবং একটু বেশি আছে। তো এখন যদি এখানে আমরা একটা গাইড আনি, এই গাইডটাকে আমরা নির্দিষ্ট দূরত্বে সেট করতে পারবো। মনে করুন আমরা 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি রেখে আমরা এরকম জায়গায় গাইডটাকে আমরা সেটিং করলাম। এখন এই অবজেক্টগুলোকে যদি আমরা টেনে নিয়ে যাই তাহলে এই বরাবর আমরা সমান করে এই গাইড বরাবর আমরা সাজিয়ে দিলাম। যদি এটাও নিয়ে আমরা দেখব যে এই গাইড বরাবর যখন আসবে একটা রেড কালারের লাইন্স আসছে। এই লাইনের কারণে এখন এই দুটো সমান আছে। যদিও আমরা ফরম্যাটে গিয়ে টপ বটম মার্জিনকে টপ বটম অ্যালাইনমেন্ট সেটিংয়ের মাধ্যমে এটা করতে পারি, তারপরে আমরা মোটামুটি প্রাথমিকভাবে সাজানোর জন্য এভাবে করে নিতে পারি। এখন দেখুন যে এই নিচের 1 নম্বর এবং 3 নম্বরের ভার্টিক্যালি হরিজেন্টালি একদম বটমে যে লাইন্স রেড লাইন্স আছে, এটা দিয়ে বুঝছি আমরা এই দুইটার হচ্ছে হাইট এখন সমান, 1 নম্বর এবং 3 নম্বরটা। যদি এটাকে আরেকটু উঠাই, এখন 1 আর 2 এর সমান আছে, 3 একটু বেশি আছে, তাহলে 3টাকেও আমরা সমান করে দিই। এইভাবে আমরা এখানে এই গাইডটাকে কাজে লাগাতে পারি। গাইড ছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইন যখন থাকছে তখন এই যে নিচের যে প্রতিটা গ্রিডগুলোকে 4 কোণা স্কোয়ার বক্সে ভাগ করা আছে। মনে করুন এইটাকে আমরা নিচের এই গ্রিড লাইনের সাথে মিলিয়ে দিলাম, এটার সাথে এটাও নিয়ে এসে নিচের এই গ্রিড লাইনের সাথে মিলিয়ে দিলাম, এটাও নিয়ে এসে এই গ্রিড লাইনের সাথে মিলিয়ে দিলাম। তো আমরা টোটালি আমাদের যে ক্যানভাস এলাকাটা আছে যেখানে আমরা আমাদের ড্রয়িংগুলো সাজাচ্ছি, এইগুলো সাজানোর প্রাথমিক একটা স্টেজ, যে এর একটার সাথে আরেকটার অ্যালাইনমেন্টটা কেমন আছে, দূরত্ব কেমন আছে, এগুলো আমরা এই গ্রিড দিয়ে এবং গাইড দিয়ে আমরা মিলিয়ে নিতে পারি। এরকমভাবে গ্রিড এবং গাইড দিয়ে আমরা মিলিয়ে নিতে পারি। তো গ্রিড এবং গাইড হচ্ছে প্রাথমিকভাবে আমাদের অবজেক্ট সাজানোর জন্য একটা সুন্দর জায়গা। তাছাড়া আমরা আমাদের এখানে রুলার দিয়ে আমরা ইঞ্চিসও ভাগ করে ফেলতে পারি, যে কত ইঞ্চি দূরে দূরে রাখবো, বা লেফটে টপে রাইটে কত ইঞ্চি আমরা মার্জিন রাখবো। এটাকে যেহেতু আমরা মুভ করতে পারছি এই গাইড লাইনটাকে, তাহলে এখানে 3-তে রাখলাম, এইটুকু মার্জিন থাকলো। নিচের দিকেও যদি আমরা এখানে 3-তে রাখি তাহলে ধরে নেব এই নিচের মার্জিন দুটো সমান আছে। তখন এইভাবে আমরা সেটিং করে করে বসাতে পারবো। আমরা গ্রিড লাইনটা অফ করে দিই, এই গাইড ধরে ধরে আমরা কাজ করতে পারবো। এই গাইডটাও আমরা রাইটে এবং লেফটে এরকম মুভ করতে পারবো। তো আপনাদের মোটামুটি ক্যানভাসে অবজেক্ট সাজানোর জন্য আমার মনে হয় খুব ভালো উপকারে আসবে এই গ্রিড, গাইডলাইন্স অ্যান্ড রুলার। সকলকে অসংখ্য ধন্যবাদ।